কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। বর্তমানে কোনো কিছু হচ্ছে বা চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কিছু হচ্ছিল বা চলছিল পাস্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে কোনো কিছু হতে থাকবে বা চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। আমি একটা কথা বারবার বলছি, ইংলিশে কথা বলার ক্ষেত্রে কথার কালের বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হয়? ভার্বের ফর্মে। সো সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকছে, এবং অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকছে। এই কন্টিনিউয়াস টেন্সগুলোতে মেইন ভার্বের সাথে আইএনজি হচ্ছে, তাহলে এখানে পরিবর্তনটা শুধু অক্সিলারি ভার্বে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর, এবং ফিউচার কন্টিনিউয়াসে উইল বি। তাহলে দেখেন, বর্তমানে কোন একটা কাজ হচ্ছে, রাইট নাও ইনস্ট্যান্টলি হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল পাস্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। মা রান্না করছে, মাদার ইজ কুকিং। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। পাখিটি আকাশে উড়ছে, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজ করছো? আর ইউ ওয়ার্কিং? আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস এগুলো, অতীতে হচ্ছিল বা চলছিল। সে স্কুলে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল। হি ওয়াজ গোয়িং টু স্কুল। মা খাবার রান্না করছিলেন, মাদার ওয়াজ কুকিং ফুড। তখন বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং দেন। পাখিটি আকাশে উড়ছিল, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজ করছিলে? ওয়ার ইউ ওয়ার্কিং? আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। সে স্কুলে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল। কোন একটা কাজ ইন ফিউচারে আর ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। মা রান্না করতে থাকবেন, মাদার উইল বি কুকিং। বৃষ্টি পড়তে থাকবে, ইট উইল বি রেইনিং। পাখিটি আকাশে উড়তে থাকবে, দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজটি করতে থাকবে? উইল ইউ বি ওয়ার্কিং দ্য ওয়ার্ক? এরকম, উইল ইউ বি ওয়ার্কিং দ্য ওয়ার্ক। সেন্টেন্স তৈরি করলে হবে না, নেগেটিভ ইন্টিগ্রেটিভ এভাবেও করতে হবে। আম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। নেগেটিভ কিভাবে হয়? জাস্ট ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যায়। আই এম নট রিডিং আ বুক, আমি বই পড়ছি না। অ্যাম আই রিডিং আ বুক, আমি কি একটা বই পড়ছি? অ্যাম আই রিডিং আ বুক, আমি কি একটা বই পড়ছি? হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। হি ইজ নট ওয়াচিং টিভি, সে টিভি দেখছে না। ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে? দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। দে আর নট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে না। আর দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে? শি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইছে। শি ইজ নট সিঙ্গিং আ সং, সে গান গাইছে না। ইজ শি সিঙ্গিং আ সং, সে কি গান গাইছে? সে কি গান গাইছে? ইট ইজ রেইনিং আউটসাইড, ইট ইজ নট রেইনিং আউটসাইড। ইজ ইট রেইনিং আউটসাইড? ইউ আর লার্নিং ইংলিশ, ইউ আর নট লার্নিং ইংলিশ। আর ইউ লার্নিং ইংলিশ? আর ইউ লার্নিং ইংলিশ? আর ইউ লার্নিং ইংলিশ? পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। করছিলাম মানে কি? করিতেছিলাম। আই ওয়াজ নট ওয়েটিং ফর ইউ, আমি অপেক্ষা করছিলাম না। ওয়াজ আই ওয়েটিং ফর ইউ? হি ওয়াজ ড্রাইভিং এ কার, হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, সে গাড়িটা চালাচ্ছিল। হি ওয়াজ নট ড্রাইভিং দ্য কার, সে গাড়িটা চালাচ্ছিল না। ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, সে কি গাড়িটা চালাচ্ছিল? ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, সে কি গাড়িটা চালাচ্ছিল? উই ওয়ার স্লিপিং দেন, আমরা তখন ঘুমাচ্ছিলাম। উই ওয়ার নট স্লিপিং দেন, আমরা তখন ঘুমাচ্ছিলাম না। ওয়ার উই স্লিপিং দেন, আমরা কি তখন ঘুমাচ্ছিলাম? ওয়ার উই স্লিপিং দেন, আমরা কি তখন ঘুমাচ্ছিলাম। দ্য বেবি ওয়াজ ক্রাইং, বাচ্চাটা কাঁদছিল বা কাঁদতেছিল। দ্য বেবি ওয়াজ নট ক্রাইং, বাচ্চাটা কাঁদতেছিল না। ওয়াজ দ্য বেবি ক্রাইং, বাচ্চাটা কি কাঁদতেছিল? ওয়াজ দ্য বেবি ক্রাইং, বাচ্চাটা কি কাঁদতেছিল? দে ওয়ার ডিসকাসিং দ্য প্ল্যান, তারা পরিকল্পনাটি আলোচনা করছিল। দে ওয়ার ডিসকাসিং দ্য প্ল্যান, তারা পরিকল্পনাটি আলোচনা করছিল। দে ওয়ার নট ডিসকাসিং দ্য প্ল্যান, ওয়ার দে ডিসকাসিং দ্য প্ল্যান? ইউ ওয়ার ওয়ার্কিং হার্ড, ইউ ওয়ার নট ওয়ার্কিং হার্ড। ওয়ার ইউ ওয়ার্কিং হার্ড?
আই উইল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম, আমি ওই সময় ঘুমাতে থাকবো। আই ওন্ট বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম, আমি ঘুমাতে থাকবো না। উইল আই বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম, শি উইল বি কুকিং ডিনার, সে ডিনার রান্না করতে থাকবে, রাতের খাবার। শি উইল নট বি কুকিং ডিনার, উইল শি বি কুকিং ডিনার, will she be cooking dinner? They will be traveling tomorrow. They will not be traveling tomorrow. Will they be traveling tomorrow? Okay? So এখানে একটা সেন্টেন্স আছে যেগুলো আপনাদের হোমওয়ার্ক করতে হবে। ছেলেটি মাঠে দৌড়াচ্ছে। The boy is running in the field. তোমরা কি এখন টিভি দেখছো? Are you watching টিভি now? Are you watching টিভি now? আমি একটি চিঠি লিখছি। I'm writing a letter. তারা গোলমাল করছে না। দে আর নট মেকিং নয়েজ, দে আর নট মেকিং নয়েজ। বাইরে কি বৃষ্টি পড়ছে? ইজ ইট রেইনিং, ইজ ইট রেইনিং আউটসাইড, ইজ ইট রেইনিং আউটসাইড, ইজ ইট রেইনিং আউটসাইড। মা রান্নাঘরে রান্না করছেন। মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন। এখন এগুলো দেখে আমি বললে তো বলা হয়েই গেল। আপনারা কেউ একজন বলেন, কে বলতে পারবেন? বাংলা দেখে ইংলিশ বলবেন 7 নম্বর থেকে। আমি কি বলবো? লাউডলি পড়েন, বাংলা দেখেন ইংলিশে বলেন লাউডলি। ঠিক আছে হ্যাঁ, বলছি। বলেন 7 নম্বর থেকে। Children is not sleeping. He is laughing. Why are you laughing? The fisherman is catching fish in the river. We are learning English now. Almost. Was reading book last afternoon. Was waiting for me. You were you squatting? Other was not. Calling them. Were you squatting? Then the father was reading. Father was not reading newspaper then. মিউট রাখেন। দেখেন, বলছে যে তোমরা কি তখন ঝগড়া করছিলে? আপনারা বললেন যে ওয়ার ইউ কোয়ারেলিং দেন, এটা ঠিক আছে। অথবা এটাও বলা যায় যে ওয়ার ইউ মেকিং নয়েজ দেন, ওয়ার ইউ মেকিং নয়েজ দেন। বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন না। ফাদার ওয়াজ নট রিডিং নিউজ পেপার। কুকুরটি রাতে ঘেউ ঘেউ করছিল। ঘেউ ঘেউ করে ইংরেজি কি জানেন? ডাকা, বার্কিং করা, বার্ক। তাহলে দ্য ডগ ওয়াজ বার্কিং অ্যাট নাইট। তারা তখন মাঠে ফুটবল খেলছিল। দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড দেন। তুমি কি তখন ঘুমাচ্ছিলে? ওয়ার ইউ স্লিপিং দেন? দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, মেয়েটি গান গাচ্ছিল। উই ওয়ার নট ওয়াচিং টিভি দেন, আমরা তখন টিভি দেখছিলাম না। উই ওয়ার নট ওয়াচিং টিভি, সে কেন কাঁদছিল? ওয়াই ওয়াজ হি ক্রাইং, বলুন তো কি বললাম? সে কেন কাঁদছিল? ওয়াই ওয়াজ হি ক্রাইং। আমি আগামীকাল এই সময় কাজটি করতে থাকবো। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক ইন দিস টাইম টুমোরো। সে কি স্টেশনে অপেক্ষা করতে থাকবে? উইল হি বি ওয়েটিং ইন দ্য স্টেশন, উইল হি বি ওয়েটিং ইন দ্য স্টেশন। তারা বিকেলে ক্রিকেট খেলতে থাকবে। দে উইল বি প্লেইং ক্রিকেট ইন দ্য আফটারনুন,
They will be playing cricket in the afternoon. Mother will be cooking food. মা রান্না করতে থাকবে, so mother will be cooking then. Mother will be cooking then. আমরা তখন ঘুমাতে থাকবো না। We won't be, অর্থাৎ will not be sleeping then. We won't be sleeping then. তুমি কি একা যেতে থাকবে? Will you be going alone? Will you be going alone? Will you be going alone? পাখিটি আকাশে উড়তে থাকবে। The bird will be flying in the sky. The bird will be flying in the sky. আগামীকাল সকালে বৃষ্টি পড়তে থাকবে। হ্যাঁ, so it will be raining in the morning tomorrow. তিনি কি আমাদের পড়াতে থাকবেন? Will he be teaching us? Will he be teaching us? আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। I will be waiting for you. I will be waiting for you. Okay? সো এই বিষয়গুলোকে বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা হবে। এখানে এগুলোর অ্যান্সার দেওয়া আছে এগুলোর। এরপর দেখেন, যেটা আমি বলছিলাম যে বিভিন্ন ভার্ব দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ড্রিল প্র্যাকটিস করতে হবে। আমি কন্টিনিউয়াস টেন্স পড়ছি, আমি আপনাদের বললাম কন্টিনিউয়াস টেন্স কি, আপনারা স্ট্রাকচার দেখলেন, আপনারা বুঝলেন, নেগেটিভ ইন্টারোগেটিভও দেখালাম। বুঝলে হবে না, এটা ঠোঁটের উপর রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যার যত বেশি প্র্যাকটিস থাকে সে তত দ্রুত এই জায়গাটাকে ডেভেলপ করতে পারে। রুমা ইজ প্র্যাকটিসিং পিয়ানো। রুমা পিয়ানো অনুশীলন করছে। রুমা ইজ নট প্র্যাকটিসিং পিয়ানো। রুমা পিয়ানো অনুশীলন করছে না। ইজ রুমি রুমি ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো। রুমি কি ইংরেজি পিয়ানো অনুশীলন করছে? ইজেন্ট রুমি প্র্যাকটিসিং পিয়ানো। রুমি কি পিয়ানো অনুশীলন করছে না? এবার ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে পারেন। ওয়্যার ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো। রুমি কোথায় পিয়ানো অনুশীলন করছে? ওয়াই ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো। রুমি কেন ইংরেজি অনুশীলন করছে? হ্যাঁ, দেন হাইড মানে লুকানো। দেখেন, চোরটি গাছের পিছনে লুকাচ্ছিল। দ্য থিপ ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। দ্য থিপ ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। দ্য থিপ ওয়াজেন্ট হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। চোরটি গাছের পেছনে লুকাচ্ছিল না। ওয়াজ দ্য থিপ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। চোরটি কি গাছের পিছনে লুকাচ্ছিল? ওয়াজ দ্য থিপ Was the thief hiding behind the tree? Wasn't the thief hiding behind the tree? চোরটি কি গাছের পিছনে লুকাচ্ছিল না? Why was the thief hiding there? চোরটি সেখানে কেন লুকাচ্ছিল? Where was the thief hiding? চোরটি কোথায় লুকাচ্ছিল? ফিউচার, ট্রাভেল মানে ভ্রমণ করা। We will be traveling by bus. আমরা বাসে ভ্রমণ করতে থাকবো। We won't be traveling by bus. আমরা বাসে ভ্রমণ করতে থাকবো না। উইল উই বি ট্রাভেলিং বাই বাস? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো? ওন্ট উই বি ট্রাভেলিং বাই বাস? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো না? ওয়ার উইল উই বি ট্রাভেলিং? আমরা কোথায় ভ্রমণ করতে থাকবো? ওয়ার উইল উই বি ট্রাভেলিং? হাউ উইল উই বি ট্রাভেলিং? আমরা কিভাবে ভ্রমণ করতে থাকবো? হাউ হাউ উইল উই বি ট্রাভেলিং? আমরা কিভাবে ভ্রমণ করতে থাকবো? ওকে, সো এগুলো বুঝতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা ড্রিল বিভিন্ন নতুন নতুন ভার্ব দিয়ে দেওয়া আছে, যে প্র্যাকটিসটা আপনাদের দরকার। এবার দেখেন, এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। কন্টিনিউয়াস টেন্স মেইনটেইন করে কিছু কনভারসেশন এখানে আছে, যেখানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সহ সবকিছু দেওয়া আছে। মনে করেন দুইজন বন্ধু, রহিম অ্যান্ড করিম। রহিম বলছে, হেই, why is there so much noise? Are you renovating your house? কি বলছে? হেই, why is there so much noise? কোথায় এত শব্দ হচ্ছে? আহ are you renovating your house? করিম, yes, actually we are painting the living room right now. তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। we are painting। রহিম, aren't you hiring any workers for this? তুমি কি কোনো ইয়া ভাড়া করছো না, মিস্ত্রি ভাড়া করছো না এটার জন্য? নো, আই এম নট হায়ারিং এনিওয়ান, মাই ব্রাদার অ্যান্ড আই আর ডুইং ইট। ওকে, এটা এইভাবে করলে বেশি ভালো হয়। আই অ্যালং উইথ মাই ব্রাদার আর ডুইং ইট। ওকে, দেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মিসিং অ্যান ইভেন্ট। হ্যাঁ, আহ, আহ, মিনা এবং তিশা বলছে, মিনা বলছে, আই কল্ড ইউ লাস্ট নাইট। আমি গত রাতে তোমাকে কল করেছিলাম। ওয়াই আর ইউ অ্যাটেন্ডিং দ্য পার্টি? তুমি কি পার্টিতে অ্যাটেন্ড করছিলে?
তিশা বলছে নো আই ওয়াজন্ট অ্যাটেন্ডিং দ্য পার্টি। হ্যাঁ, মিনা বলছে দেন ওয়াই আর ইউ ডুইং, তুমি কি করছিলে? ওয়াই আরন্ট ইউ চেকিং ইউর ফোন, তুমি কি তোমার ফোনটা চেক করছিলে না? হ্যাঁ, তিশা বলছে সরি অ্যাকচুয়ালি আই ওয়াজ প্রিপেয়ারিং ফর মাই প্রেজেন্টেশন অল নাইট, আমি সারা রাত ধরে আমার প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছিলাম। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস উই ক্যান প্ল্যান। আকাশ বলছে রনিকে উইল ইউ বি স্টেইং অ্যাট হোম টুমোরো মর্নিং, আগামীকাল কি উম, বাড়ি থাকবে? হ্যাঁ, নো আই ওন্ট বি স্টেইং হোম, আই হ্যাভ আ প্ল্যান, না আমি বাড়ি থাকবো না, আমার একটা পরিকল্পনা আছে। গ্রেট, উইল ইউ বি হাইকিং ইন দ্য হিলস, তুমি কি পাহাড়ে হাইকিং করতে থাকবে? ইয়েস উই উইল বি এক্সপ্লোরিং দ্য নিউ ট্রেইল নিয়ার দ্য রিভার, ওন্ট ইউ বি গেটিং টায়ার্ড বিফোর দ্য এক্সাম? ওকে, সো তুমি কি ক্লান্ত হতে থাকবে না পরীক্ষার আগে এরকম হাইকিং করতে থাকলে? নো আই ওন্ট বি গেটিং টায়ার্ড, ইউ ক্যান অলসো সে ইন দ্যাট ওয়ে। ওকে, সো এইভাবে আপনারা কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে অনেকগুলো কনভারসেশন কভার করতে পারবেন। এবং এখানে কিছু বাংলা কনভারসেশন আছে যেটা আপনাকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে। এই ট্রান্সফর্ম গুলো না করলে, এই এক্সারসাইজ গুলো প্র্যাকটিস না করলে কখনো ওই জায়গার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাওয়া যায় না, পাওয়া যাবে না। রাজীব বলছে কি রে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, হ্যাঁ তুই এখন কি করছিস? তাহলে আমার ইংরেজি কি, তুই এখন কি করছিস? হোয়াট আর ইউ ডুইং নাও, কি হবে? হোয়াট আর ইউ ডুইং নাও, আমি এখন অ্যাসাইনমেন্ট লিখছি, তুই কি করছিস? I am writing an assignment now. I am writing an assignment now. আমি এখন অ্যাসাইনমেন্ট লিখছি, আমি এখন অ্যাসাইনমেন্ট লিখছি। What are you doing? I am watching TV. Are you busy now? Yes, I am hurrying up now. My brother is calling me. I am hurrying up now. My brother is calling me. Okay, so তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? Is your brother going outside now? Is your brother going outside now? Is your brother going outside now? না, সে বাইরে যাচ্ছে না, সে গেম খেলছে। He he is not going outside. He is playing game. He is not going outside. He is playing game. He is not গতকালের ঘটনা নিয়ে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। পুলিশ এবং সাক্ষী, পুলিশ বলছে কাল রাত 10টায় আপনি কি করছিলেন? হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 10 p.m.? ওয়াই আর ইউ ডুইং, তাহলে কি হবে? অ্যাট 10 p.m. স্যার আমি তখন বাড়ি ফিরছিলাম। আই ওয়াজ রিটার্নিং হোম। আই ওয়াজ রিটার্নিং হোম, আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখছিলেন? তাহলে ওয়াই আর ইউ সিং এনিওয়ান টু রান অন দ্য ফিল্ড, অন দ্য রোড? ইয়েস, দুইজন লোক খুব জোরে দৌড়াচ্ছিল। ইয়েস, টু পার্সনস ওয়ার রানিং ভেরি কুইকলি, তারা কি ঝগড়া করছিল? ওয়াই আর দে কোয়ারেলিং? ওয়াই আর দে কোয়ারেলিং? নো, দে ওয়ার নট কোয়ারেলিং, বাট আই থট দে ওয়ার ফ্লাইং। পালানো ইংরেজি কি জানেন? ফ্লাইং, দে ওয়ার ফ্লাইং। তখন কি বৃষ্টি পড়ছিল? আহ ওয়াজিদ, তখন কি তখন কি বৃষ্টি পড়ছিল? ওয়াজ ইট রেইনিং দেন? ইয়েস, ইট ওয়াজ লাইট রেইনিং। ইট ওয়াজ লাইট রেইনিং, হালকা বৃষ্টি পড়ছিল। ইট ওয়াজ লাইট রেইনিং। ওকে, দেন ফিউচার কন্টিনিউয়াস, কাল বিকেলে তুমি কি করতে থাকবে? হোয়াট উইল ইউ বি ডুইং অন টুমোরো আফটারনুন? আমি লাইব্রেরিতে পড়তে থাকবো। আই উইল বি রিডিং ইন দ্য লাইব্রেরি। ওয়াই? আই ওয়াজ থিঙ্কিং দ্যাট ক্যান উই মিট ফর আ লিটল বিট, আমরা কি একটু দেখা করতে পারি? ক্যান উই মিট, I was thinking that can we meet for a little bit? Of course, I will be waiting for you at 5 p.m. tomorrow. I will be waiting for you at 5 p.m. tomorrow. তুমি কি একা দাঁড়িয়ে থাকবে? তাহলে
Will you be waiting for me alone? Will you be waiting for me alone? No, my sister will also be waiting for you. My sister will also be waiting for you. Um, okay. Uh, we will be taking a cup of coffee, or we will be having a cup of coffee together. We will be having a cup of coffee, or we will be taking a cup of coffee together. এই যে আমি বাংলায় দেখতেছি, বলতেছি ইংলিশে, এইটা আপনাদেরকে বলতে হবে, ইনস্ট্যান্টলি বলা শিখতে হবে। কে পারবেন? করেন 4 নাম্বার। কে করতে পারবেন? না, আর কেউ বলেন, আপনি তো একবার কথা বলছেন, দেখি আর কেউ কথা বলতে পারেন না? এতগুলো মানুষ আপনার এখানে, আর কেউ বলেন, জোরে বলেন, আমি তো বলে দিচ্ছি সবে, আমি করাই দিলে কি লাভ হবে? এই যে একটা ডায়লগ আছে, এটা আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে, বাংলায় লেখা আছে, আপনাকে Sir, এটাকে ইংলিশে বলতে হবে। হ্যাঁ, sir, I can try. ওকে, ট্রাই ইট প্লিজ। Yeah. Sir, স্ক্রিপ্ট আবার একটু দেখান। ওকে। Okay. তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি আমার ঘর পরিষ্কার করছো। আই এম ক্লিনিং মাই হাউস। বিকেলে তুমি ঘর পরিষ্কার করছিলে, তাই না? ওয়াজ ওয়ার ইউ ক্লিনিং ইউর হাউস ইয়েস্টারডে? না মা, কাল বিকেলে আমি ইয়েস্টারডে ঘুমাচ্ছিলাম। কি হবে? ওয়াই আর ইউ ক্লিনিং, ওয়ার ওয়াজ না, কি হবে? ওয়াই আর ইউ ক্লিনিং, হ্যাঁ, দ্য হাউস ইয়েস্টারডে আফটারনুন। এরপর হচ্ছে দেখেন, ওয়াজেন্ট ইট, তাই না? মানে তুমি কি ঘরটা পরিষ্কার করছিলে না? বা ওয়ারেন্ট ইউ, তাই না? এটা হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন, বুঝছেন? এই যে তাই না, ওয়ারেন্ট ইউ, এরকম হয়। সেটা বলছে না মা, কাল বিকালে আমি ঘুমাচ্ছিলাম, তাহলে কি হবে? নো মাদার, yesterday I was sleeping. আই ওয়াজ স্লিপিং অ্যাট ইয়েস্টারডে আফটারনুন। দেন আচ্ছা, তাড়াতাড়ি শেষ করো। বাবা একটু পরেই আসতে থাকবেন। ওকে, ডু ইট, হারি, ফাদার উইল বি কামিং। বাবা কি আজ এবার গাড়ি চালিয়ে এই যে আসছেন? একটু পরে ইংরেজি কি? আমার আপনি তো সবকিছু বলছেন না, তুমি এখন কি করছো, এখন এর ইংরেজি বললেন না, এটা বলছেন না। হ্যাঁ, এগুলো বলতে হবে তো। সরি, বাবা একটু, স্যার, পরে আসতে থাকবেন। Father will be coming a little ফাদার bit later. A little bit later, little bit later, a little bit later. একটু পরে Father will be coming a little bit later. Okay? Then বাবা কি বাবা কি আজ গাড়ি চালিয়ে আসছেন? ফাদার উইল কামিং টু ফাদার উইল বি কামিং ড্রাইভিং কার। এটা present continuous. প্রেজেন্ট। ফাদার ইজ কামিং বাই ড্রাইভিং এ কার। Continuous, এটা interrogative sentence. Is father, বাবা কি আসছে? ইজ ফাদার Is father coming? হ্যাঁ, driving the car. Is father coming? No, he is coming by নো, rickshaw. হি ইজ কামিং বাই রিক্সা। বোঝার চেষ্টা করেন। আমাদের চিনতে হবে যেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন থাকে, মানে জাস্ট অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা করতে হয়, এগুলো আমরা বুঝতে পারি না, অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। আচ্ছা, তো এখানে আমরা একটা ডায়লগ দেখবো। আহ রাজীব অ্যান্ড শিফাত। রাজীব বলছে, কে রে, তুই এখন কি করছিস? হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং? আই এম রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট। হোয়াট আর ইউ ডুইং? আই এম রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট। হোয়াট আর ইউ ডুইং? আই এম ওয়াচিং টিভি। আর ইউ বিজি নাও? ইয়েস, আই এম রাশিং আ বিট। মাই ব্রাদার ইজ কলিং মি। ওকে, ইজ ইউর ব্রাদার গোয়িং আউট নাও? ইজ ইউর ব্রাদার গোয়িং আউট নাও? তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? না, সে বাইরে যাচ্ছে না, সে গেম খেলছে। নো, হি ইজন্ট গোয়িং আউট, হি ইজ প্লেইং গেম। হি ইজন্ট গোয়িং আউট, হি ইজ প্লেইং গেম। দেন কাল রাত 10টায় আপনি কি করছিলেন?
What were you doing at 10 p.m. last night? স্যার আমি বাড়ি ফিরছিলাম। I was returning home. আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখেছিলেন? Did you see anyone running on the road? হ্যাঁ, দুজন লোক খুব জোরে দৌড়াচ্ছিল। Yes, two men were running very fast. তারা কি ঝগড়া করছিল? Were they quarreling? না, ঝগড়া করছিল না, মনে হলো তারা ভয় পালাচ্ছিল। No, they were not quarreling. It seems that they were escaping in fear. তখন কি বৃষ্টি হচ্ছিল? Was it raining then? Yes, sir, it was raining lightly. হ্যাঁ। আহ, কাল বিকালে তুমি কি করতে থাকবে? What will you be doing tomorrow afternoon? I will be reading in the library then. I was thinking, can we meet for a bit? Sure, I will be waiting for you around 5 p.m. Will you be standing alone then? No, my sister will also be waiting for with me. Okay, we will be having a cup of coffee together then. So what are you doing now? I'm cleaning my room. You were cleaning the room yesterday afternoon, right? No, Mom. I was sleeping yesterday afternoon. Okay, finish quickly. Father will be arriving soon. Is father driving today? No, he's coming by rickshaw. He's coming by rickshaw. So here you can see another conversation. Traffic police and driver. পুলিশ বলছে, এই যে ভাই, এক্সকিউজ মি ব্রাদার, আপনি কেন এত দ্রুত গাড়ি চালাচ্ছেন? ওয়াই আর ইউ ড্রাইভিং সো কুইকলি? ওয়াই আর ইউ ড্রাইভিং সো কুইকলি? আই ওয়াজ নট ড্রাইভিং সো কুইকলি। আমি দেখছিলাম আপনি ফোনে কথা বলছিলেন। আই ওয়াজ সিইং দ্যাট ইউ ওয়ার, আমি দেখছিলাম, ইয়েস, ইউ ওয়ার, ইউ আর কলিং অর ইউ আর টকিং ইন দ্য ফোন। নো স্যার, আমি কথা বলছিলাম না। আই ওয়াজ নট কলিং, I was not talking. I was I was seeing a map. আমি মানচিত্র দেখছিলাম। আপনি মিথ্যা বলছেন। ইউ আর টেলিং লাই। আপনার পাশের যাত্রীরাও ভয় পাচ্ছিল। দুঃখিত স্যার, আমি এখন থেকে সাবধানে গাড়ি চালাতে থাকবো। তো এই যে কনভারসেশন গুলো আছে, এই কনভারসেশন গুলো প্রত্যেকটার অ্যান্সার এখানে নিচে দেওয়া আছে, বাট এটা আগে আপনাদের নিজেদের করতে হবে। নিজেদেরকে দেখতে হবে যে আপনি কতটুকু পারছেন, কোন জায়গায় প্রবলেম ফেস করছেন, হচ্ছে কি হচ্ছে না। এই ফাংশনগুলোকে মেনটেন করতে হবে। এবং প্রত্যেকটা ক্লাসে যেমন গত ক্লাসে আমি আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়া দেখাচ্ছিলাম, এবং সেই প্রেজেন্টেশনে আমি ফোকাস করেছিলাম যে প্রোনাউন্সিয়েশনের উপরে, কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা যাতে আপনি ধরে রাখতে পারেন বা ঠিক রাখতে পারেন। ওই ইনডিফিনিট টেন্স ছিল, ওইটার সাথে আমাদের কন্টিনিউয়াস টেন্স অ্যাড করে ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে, এবং এই প্রেজেন্টেশনগুলো খুবই সিরিয়াসলি এবং এফোর্টের সাথে দিতে হবে। তাহলে আপনি এই জায়গাটা থেকে একটা ভালো আউটকাম বা রেজাল্ট বা ডেভেলপমেন্ট পাবেন। বলছে মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে। Hello everyone. Today I want to talk about my day. Usually I wake up at 7 a.m. I brush my teeth and take my breakfast. I go to my office by bus. That is my normal routine. But today is Friday, so I'm not going to the office today. Right now I am sitting in my room and learning spoken English. My mother is cooking a special lunch for us, and my father is reading the newspaper. I love weekend because I can relax. Okay, so wake up, brush, take, go. Those are the sentences of present indefinite tense. What do you do every day? That he is described in that way. And then I'm not going. I'm sitting. I'm learning spoken English. My mother is cooking. That I is reading. So my father is reading the newspaper. So এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সো এইভাবে টাইমটাকে বুঝতে হবে। টাইমটা বুঝতে পারলে যে কোনো টপিকের উপর যে কোনো টাইমের উপর অনেক সুন্দরভাবে কথা বলা যায়। মেমোরেবল ইনসিডেন্ট। মেমোরেবল ইনসিডেন্ট, লাস্ট মান্থ আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস। গত মাসে আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার গিয়েছিলাম। উই রিচড দেয়ার দ্য মর্নিং
We reached there in the morning. When we arrived at the beach, the sun was shining. যখন আমরা বিচে পৌঁছাইছিলাম, সূর্য কি করছিল? কিরণ দিতেছিল ব্রাইটলি। Many people were bathing in the sea. Suddenly, হঠাৎ করে, I saw an old friend. আমি এক পুরাতন বন্ধুকে দেখেছিলাম। He was taking photos with his family. সে ফটো নিচ্ছিল তার পরিবারের সাথে। I went to him and talked for a long time. While we were talking, my friends were playing football on the sand. It was a great day. It was a great day. So went, reached, arrived, saw, talked. Those are the first form of verb. Then was shining, was bathing, was taking, were playing. So these are the sentences of past continuous tense. And now I talk about the future. Here you can see, I have a big dream. Next year, I will complete my graduation. After that, I will join a multinational company. I will work hard to get a promotion. I imagine that after 5 years, I will be leading a big team. At that time, I will be traveling to different countries for business meeting. I will allow my parents to travel the world. By 2030, I will be living a happy and successful life. So we'll be leading, we'll be traveling, we'll be living. Those are the structure of future continuous tense. So here you can see, right now, I'm feeling very tired, the weekend plan, because I work hard all week. So I have a plan for tomorrow. Tomorrow I will wake up late. I'll not cook anything. I will be ordering pizza for lunch in the evening. While my friends will be watching a movie, I will be sleeping. I just want to relax. ওকে, সো প্রেজেন্টেশন দেওয়ার জন্য, ইংলিশে কথা বলার জন্য, এই যেভাবে আমি পড়ে যাচ্ছি বিভিন্ন টপিকের উপর, লাউডলি পড়তে হবে, লাউডলি পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। এবং এটা কঠিন কোনো কিছু না, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা খুবই সহজ, খুবই সহজ। দেখেন, একটু সেন্টেন্সগুলো দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনারা সেন্টেন্স পড়তেছেন, সেন্টেন্সকে ড্রিল করতেছেন, নেগেটিভ ইন্টিগ্রেটিভ কম্পেয়ার করে এক জায়গায় করে দেখছেন, সেইখান থেকে কনভারসেশনের অ্যান্সার, সেইখান থেকে প্রেজেন্টেশন, ওই জাস্ট সেম বিষয়গুলোকে রেখে যেগুলো আমরা শিখে আসছি। সো প্রেজেন্টেশন স্ক্রিপ্ট, মাই জার্নি অফ লার্নিং ইংলিশ। 2 years ago, I decided to learn English properly. At that time, I was facing many problems. I knew grammar rules, but I was not speaking fluently. Currently, I practice every day. Right now, I am reading English dialogues and learning new words. I hope that next year I will speak like a native speaker. At that time, I will be working in a good company using my English skill. Past, present, future. Decided, knew, was facing, was not speaking. Present, I'm reading, learning, will be working. Okay? সো এইভাবে টাইম অনুযায়ী আপনাকে এটা করতে হবে। A busy market scene. I usually go to the market on Friday morning. Today I am standing in the middle of the market. It is very crowded. Look there. The fishmonger is shouting to attract customers. Some people are bargaining with the shopkeeper. A beggar is asking for money. Everyone seems very busy. I like fresh vegetable, so I am buying some now. A power cut experience. Okay, last night a heavy storm started. Suddenly, the electricity went out. The whole house became dark. At that moment, I was standing for many years, many exams. My mother was cooking dinner in the kitchen. She called me for help. While we were finding candles, my little brother started crying. He was feeling scared. Finally, the light came back after 1 hour. Past indefinite. Started, went, became, called, etc. So you have to give a presentation using your own topic from your own way, own plan,
and try to maintain the structure of tense those you have wrote from these classes like present indefinite, past indefinite, future indefinite, present continuous, past continuous, future continuous, যতটুকু বসিয়ে পারা যায় আর কি নিজেদের মতো করে এই এই জায়গাগুলোতে এই বিষয়গুলোকে আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, দিলে আপনারা এই বিষয়গুলোর উপরে কয়েকটা টপিক আমি নির্দিষ্ট করে দিব, সেগুলোর উপরে আপনারা একটু প্রিপেয়ার্ড হয়ে আসবেন, প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসবেন ফর দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, এরপর আমরা পারফেক্ট টেন্স দেখে কমপ্লিট প্রেজেন্টেশনের ভিতরে যাব, দেন আমরা মডেল সেমি মডেল সলভ করব, এরপর প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব। অর্থাৎ প্যাসিভটা কমপ্লিট করে প্র্যাকটিক্যালি সার্টেন আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিক, রিডিং, রাইটিং সবকিছু আমরা প্র্যাকটিক্যালি দেখবো। বাট এই বিষয়গুলো আগে আপনাদেরকে ডেভেলপ করতে হবে, এগুলো ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। টেন্স সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আপনাদের রাখতে হবে, বুঝতে পারছেন? ভালো একটা ধারণা রাখতে হবে। তার জন্য এইভাবে Yes, পরিবর্তন করে করে আমি এই বিষয়গুলো দিচ্ছি। আর এই যে পিডিএফ গুলো দিচ্ছি এগুলো একটু কভার করে ফেলবেন। আমার বইটা যারা নিয়েছেন বইয়ের ভিতর টেন্সের চ্যাপ্টার গুলো যদি আপনারা দেখেন, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় ছক বা টেবিল আকারে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে। আর এই পিডিএফ ফাইলটাও আমি প্রোভাইড করছি বা করব আপনাদের ক্লাস শেষ হলে। আপনারা নিজেরা একটু এটা প্র্যাকটিস করে ফেলবেন, একটু ভালোভাবে দেখবেন, আপনাদের এটা দেখতে হবে, একটু নিতে হবে, একটু ডেভেলপ করতে হবে এই জায়গাগুলোতে। ঠিক আছে, একটু ডেভেলপ করতে হবে। রমজান মাস, ক্লাসের অনলাইন ক্লাস একটু এদিক ওদিক হবে টাইম, কারণ আমার এই রাত 10টা ছাড়া অন্য টাইমে ক্লাস নেওয়া সম্ভব হয় না। রাতের ব্যাচগুলো সাধারণত রাতেই সবগুলো ব্যাচ থাকে, বাট তারাবির নামাজ থাকে, এজন্য একটু ক্লাস এলোমেলো বা এদিক ওদিক হতে পারে। গতকালকে ক্লাসটা টেকনিক্যাল প্রবলেমের জন্য নিতে পারিনি। রমজান মাস চলে গেলে আবার সবকিছু অ্যাজ ইউজুয়াল ঠিক হয়ে যাবে। বাট আমাদের অনেক কিছু করতে হবে, অনেক পড়া। আপনাদেরকে যে পিডিএফ গুলো দিব, এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি বা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে যতটুকু এফোর্ট দিয়ে পারেন একটু প্র্যাকটিস করে ফেলবেন, একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে ডেভেলপ করা যায় না। এখানে সহজ করে দিচ্ছি সবকিছু, পিডিএফ ফাইলগুলো অনেক সহজ, নিট অ্যান্ড ক্লিন থাকবে। ইভেন আপনি এই যে কনভারসেশন গুলো লাস্টে যেগুলো দেখালাম নিজেরা আপনি দেখেন। আমরা শুধু টেন্স পড়ি, টেন্সের স্ট্রাকচার পড়ে বসে থাকি, প্র্যাকটিক্যালি সেগুলোকে অ্যাপ্লাই করি না। প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। সো কিভাবে অ্যাপ্লাই করতে পারি, সেগুলো কনভারসেশনের মাধ্যমে, সেগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে আমার এখানে কিন্তু দেওয়া আছে এই ফাইলগুলোতে। সো একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, চর্চা করেন, এই এই টেন্সের ফাংশনগুলো ভালোভাবে কভার করতে পারলে আমরা অন্যান্য বিষয়গুলো আরো সুন্দরভাবে শিখতে পারবো। বাট এই জায়গায় যদি দুর্বলতা থেকে যায় আপনার, প্র্যাকটিক্যাল স্পিকিং বা আদার্স বিষয়গুলো, ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়গুলো আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারবো না, আপনাদের বুঝতে অসুবিধা হবে যদি টেন্স সম্পর্কে দুর্বলতা থেকে যায়, টেন্স সম্পর্কে কনসেপ্ট না থাকে। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার, একদম ক্লিয়ার। স্যার, স্যার একটা কথা আছে। বলেন, এগুলো একটু প্র্যাকটিস করো।